যে জোটে আপনারা এখন পর্যন্ত আছেন সেই জোটের প্রথম কথা ছিল যে তারা ইসলামপন্থী ভোটগুলোকে এক বাক্সে ফেলতে চান। পরে দেখা গেল যেটা যে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে তারা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে জোটে যাবার পরে এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এমন কথাও এসছে যে এনসিপিকে জোটে নেওয়ার ফলে আওয়ামী লীগের যে ভোটগুলো পাওয়ার তাদের সম্ভাবনা ছিল সেগুলো থাকছে না। অন্যদিকে একটা বিষয় বলা হয়েছে যে জামায়াত ইসলামী তারা তাদের যে আদর্শের জায়গাটা ছিল সেই জায়গার থেকে তারা বেরিয়ে গেছে। এই সবগুলো বিষয়কে একত্রিত করে যে জোটটা আপনারা করেছেন, আমি শুধু এনসিপিকে বলছি না, সেই জোটের কি ভোট ব্যাংকে বড় ধরনের একটা আঘাত পড়লো কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের যারা দেখছেন এবং আমার সহ আলোচক সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমত এই যে ঐক্যমত্য হয়েছে 10টা দলের মধ্যে একটা দল বেরিয়ে গিয়েছে, এইটাকে আমরা জোট বলছি না, এইটা একটা নির্বাচনী সমঝোতার ঐক্য। আমরা এটাকে ঐক্য বলছি। শব্দগতভাবে আপনারা ঠিক আছে, কোনো অসুবিধা না। আমি নিজেও বলতে গেলে জোটই বলে ফেলি অনেক সময়। ওইটা অভ্যস্ত তো এইজন্য আমরা না, আমি আপনাকে ভুল বলছি না, আমি নিজেও হয়তো জোটটাই বলে ফেলি অনেক সময়, কিন্তু এটাকে আমরা উই নেমড ইট নির্বাচনী ঐক্য। এইখানে কেউ কারো আদর্শিক জায়গাটা শেয়ার করছে না। আমরা শুধুমাত্র, আমি কিন্তু প্রশ্নটা করি নাই আদর্শিক, আপনি যেটা ওই উত্তরটা আসছি। জি, তো আমরা যেটা করেছি যে ওয়ান বক্স পলিসি যেটা বলছিলেন, সেইখানে আমাদের বিশেষ 4টা এজেন্ডা আছে। প্রথমত আমরা বিচার এবং সংস্কার নিশ্চিত হতে হবে, সেইটা একটা এজেন্ডা। আগ্রাসন বিরোধী অবস্থান, দুর্নীতি বিরোধী অবস্থান, এই 3টা হচ্ছে মূল এজেন্ডা। এবং গণভোটে যে হ্যাঁ হতে হবে সেইটা নিয়ে সবাই মিলে কাজ করা, এইটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং সেইটার বেসিসে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করার জন্য এই ঐক্যটা গঠন করেছি। এখন যেই দলটা আমাদের সাথে আসন সমঝোতায় আসলেন না, ঐক্যে আসলেন না, হ্যাঁ, ওনারা হয়তো এনসিপিকে অভিযোগ করছেন, কিন্তু আমি তো এনসিপির পক্ষ থেকে আমি যেটা আমার জায়গা থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা তো শুধু 30টা আসনের জন্যই আমরা রাজি হয়েছিলাম, যদিও আমরা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম। আজকে প্রাক্তন যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেইটাও তো এই ছেলে মেয়েদের নেতৃত্বে হয়েছে। সেই হিসাবে আমরা একটা বিগার স্টেক দাবি করতে পারতাম, আমরা কিন্তু সেটা করিনি। আমরা ওনাদের জন্য আমাদের চেয়েও বেশি আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছিলাম। এখন উনারা কোনো কারণে, আপনি একটা কারণ আপনি নিজেই বলেছেন যে উনারা উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের ভোটটা পাবে না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না যে আপামর সমস্ত জনগণ যারা আওয়ামী লীগের ভোটার ছিল বা আওয়ামী লীগের সমর্থক ছিল, সবাই কিন্তু আওয়ামী লীগের সব দুষ্কৃতিকারীদের সমর্থন করেন না, তাই না? আওয়ামী লীগের সমস্ত অন্যায়কে সব আওয়ামী লীগের ভোটাররা সমর্থন করেন না। তাহলে এই যে ভোটাররা আছেন যারা আগে আওয়ামী লীগকে হয়তো ভোট দিয়েছে, তারা কিন্তু এখন বিবেচনা করবে যে কাদের হাতে ক্ষমতা গেলে দেশ দুর্নীতি বিরোধী দিকে এগিয়ে যাবে, কারা সংস্কারপন্থী হবে, কারা ক্ষমতার আগ্রাসনের বিরোধী হবে। ওইটা বল, ঠিক আছে, আপনাদের তো একটা আপনাদের চ্যালেঞ্জ এবং আপনারা কি চিন্তা করছেন ওটা শুনবো। আমি যেটা বলছিলাম যে এই যে এখন আপনাদের একটা বড় ভাইব্রেশন তৈরি হয়েছিল যে আপনারা ওয়ান বক্স পলিসিতে এগোচ্ছেন আপনাদের জোটটা, তো সেখানে বাংলাদেশের নিঃসন্দেহে ইসলামপন্থী ভোটের একটা বড় ধরনের প্রভাব আছে। আমার প্রশ্নটা ওই জায়গায় যে একটা দল বেরিয়ে গেল এবং যার ফলে আজকে অনেকগুলো পত্রিকায় কিন্তু রিপোর্ট করা হয়েছে এভাবে যে ওয়ান বক্স পলিসি এখন 3 ভাগে বিভক্ত। ধরা হচ্ছে যে একটা ইসলামী আন্দোলনের দিকে জামায়াত ইসলাম এবং এনসিপির নেতৃত্বে একটা, বিএনপির সঙ্গেও কিছু ইসলামী দল আছে, 3টা আছে, তো 3 ভাগে বিভক্ত। এইটা কি আপনাদের জোটের যে নির্বাচন করছেন এবং আপনারা যে টার্গেটে নির্বাচন করছেন সেখানে প্রভাব ফেলবে কিনা, সেটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটার উত্তরটা দেওয়ার জন্য আসলে এতগুলো ব্যাকগ্রাউন্ড বিবরণ দিচ্ছিলাম যে ধরেন আমরা যেই ঐক্যমতে এসছি, এইটার এজেন্ডা কিন্তু রাষ্ট্রে ধর্ম কায়েম করাটা না। এটা হয়তো কোনো দলের দলীয় এজেন্ডা হতে পারে, সেইটা দলের এজেন্ডা, কিন্তু এই আসন্ন নির্বাচনে ভোট ব্যাংক হিসেবে এক্স্যাক্টলি আসন্ন নির্বাচনে আমাদের যে মূল এজেন্ডা সেইটার সাথে ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্মীয় ভোট টানার উদ্দেশ্যে কিন্তু আমরা মাঠে নামি নাই। আমাদের মাঠে নামার উদ্দেশ্যটা হচ্ছে দল মত নির্বিশেষে এবং
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য ওয়ান বক্স পলিসিতে আসবে। সেইটা কি, বাংলাদেশের সংস্কার হইতে হবে, প্রশাসন এবং সমস্ত যে কাঠামো আছে সেই কাঠামো থেকে ক্ষমতার, দলীয় ক্ষমতার অপচর্চা বন্ধ করতে হবে। এই ওয়ান বক্স আর ওই ওয়ান বক্স মনে হয় আপনি মনে হয় ব্যাখ্যা করতে ভুল করছেন। না, আপনি যখন আমাদের ইশতেহারটা দেখবেন, আপনাদের ইশতেহারটা পরে দেখবো। আমার কথা হলো, কিন্তু মামুনুল হক এইটা এক্সপ্লেইন করেছেন যে কথাটা ছিল যে আমরা ইসলামপন্থীদের ভোটগুলো এক বাক্সে ফেলতে চাই। মাওলানা মানে চরমনের যে পীর তিনি বলেছেন বক্তব্য যেটা, তো উনি বলেছিলেন যে তারা কিন্তু এই কথাও বলেছেন যে এই উদ্যোক্তা তারা তো বেরিয়ে যাবেন না, তারা মানুষকে বের করে দেবেন। এইটা তাহলে উনি মানে হয়তো এটা আপনাদের মানে এনসিপি টেন্ডেন্সি না, এটা এজেন্ডা না, এটা এনসিপি না, শুধু এই এই যে ঐক্যমত হয়েছে, এই যে বোঝাপড়া হয়েছে, সেই বোঝাপড়ার মধ্যে ইসলামী ভোট, ইসলাম সমর্থিত মানুষের ভোট শুধু এই এজেন্ডা, এই নির্বাচনী জোটের এজেন্ডা না, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। সুতরাং উনার সাথে যদি এই বোঝাপড়ার ক্ষেত্রে যদি উনি সরে আসেন, তারপরেও আমি বলবো যে ধরেন ইসলাম ধর্ম সেটা তো একটা ইস্যু, উনার জন্য হয়তো বড় হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই জোটের জন্য একটা স্পেসিফিক এজেন্ডা, সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট গঠন।